আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজ ছিল ফ্রাইডে, বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাফেরা করার উদ্দেশ্যে। সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজও ছিল, একটি ফ্রিজ দেখব। তাই প্রথমে চলে আসলাম ওয়ালটনের শোরুমে। চলে আসলাম তাদের ফ্রিজের সেকশানে। এখানে মোটামুটি বড় ছোট, ডাবল ডোর, সিঙ্গেল ডোর, ফ্রোস্ট, নন ফ্রোস্ট সব ধরনের ফ্রিজে ছিল। আসলে আমার কোনো চয়েস ছিল না আগে থেকে, তাই দেখছিলাম আর কনফিউজড হয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম কীরকম ফ্রিজ নেওয়া যায়। আসলে ফ্রিজ নিব ঠিকই, বাজেটও একটা বিষয়। তারপরে এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম, ডাবল ডোরের এই ফ্রিজটা একটু ভালো লাগছিল এটা দেখতে। বাচ্চারা বড় হচ্ছে, আসলে ডিপে মাছ মাংসর পাশাপাশি বিভিন্ন ফ্রোজেন ফুডও রাখার দরকার হয়। তাই মোটামুটি একটা বড় ফ্রিজ না হলেই না। তাই এই ফ্রিজগুলো দেখছিলাম। এটা ছিল ওয়ালটনের আরেকটা মডেলের ফ্রিজ, এটাও দেখছিলাম আর কনফিউজড হয়ে যাচ্ছিলাম আসলে কি করব, কোনটা নিব, ডিসাইড করতে পারছিলাম না। তারপরে তাদের অন্যান্য ফ্রিজগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ডাবল ডোরের ফ্রিজগুলো আবার নন ফ্রোস্ট ছিল, আর এই ফ্রিজগুলো ফ্রোস্ট নন ফ্রোস্ট সেগুলো আপনি পছন্দ করে নিতে পারবেন একটু দেখে টেখে। দেন আমরা এখানে অন্য একটি শোরুমে চলে আসলাম। এখানে স্যামসাং, হেজেনহায়ার, এলজি মোটামুটি এই তিনটা ব্র্যান্ডের ফ্রিজ, ওয়াশিং মেশিন অনেক কিছুই ছিল। তো আমরা মূলত ফ্রিজের সেকশানে চলে আসছি। দেন এখানে একটাই ডাবল ডোরের ফ্রিজ দেখেছিলাম, সেটা হচ্ছে এলজি বাটারফ্লাইয়ের। তবে এটা ডিপটা এত বেশি ছোট ছিল যে আমার পছন্দ হচ্ছিল না। দেন তাদের আরও কিছু ফ্রিজের কালেকশন দেখলাম। আসলে দেখেছি ঠিকই, বাট ওই যে আমার মধ্যে কনফিউশন কাজ করছিল। পরবর্তীতে বের হয়ে চলে আসলাম এই যে বাটার শোরুমে। বাটায় কিন্তু এখন 50% ডিসকাউন্ট চলতেছে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু বাটার কালেকশনগুলো শেয়ার করি। আর আপনারা যারা এখনও জানেন না, তারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। একটা সময় ছিল, তখন আমার এই বাটার শ্যুজগুলো তেমন একটা পছন্দ হতো না। যদিও বাটা বরাবরই কমফোর্টেবল শ্যুজের কালেকশনসগুলোই আনে, তারপরেও কেন জানি তাদের আউটলুকটা আমার পার্সোনালি ভালো লাগতো না। বাট এখন বাটা কিন্তু কমফোর্টেবলের পাশাপাশি খুবই সুন্দর সুন্দর কালেকশনসগুলো অ্যাড করেছে। মোটামুটি ব্যাগ, শ্যুজ এখন বাটাতে গেলে কিন্তু পছন্দ হয়। তাই ভাবলাম আপনাদের সাথে ওদের জেন্টস, লেডিস, কিডস কালেকশনসগুলো একটু শেয়ার করি। যেহেতু ডিসকাউন্ট চলছে, যদি ভালো লেগে যায় আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে খুবই সুন্দর সুন্দর স্লিপার পাওয়া যাচ্ছিল। এই স্লিপারগুলো খুবই কমফোর্টেবল ছিল। এখানে যারা শু পরতে পছন্দ করেন তাদের জন্য শুয়ের কালেকশন ছিল। আমি কিন্তু দেখতে দেখতে একটা শ্যুজ পারচেস করেও ফেলেছি। এই যে এটা আমার খুবই ভালো লেগেছিল এবং এত কমফোর্টেবল ছিল। তারপরে হোয়াইট কালার শ্যুজটা আমি নিয়ে ফেলেছি। দেন ওদের কিছু ব্যাগের কালেকশনস আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি কিডস সেকশনে। এখানে মোটামুটি বাচ্চাদের রেগুলার ইউজের জন্য স্যান্ডেলের কালেকশন ছিল। এখানে পাঞ্জাবির সাথে পরার জন্য ছোট বাচ্চাদের জুতার কালেকশনগুলো ছিল। বড়দের কেটসের কালেকশন ছিল এখানে। দেন চলে আসলাম ওদের জেন্টস সেকশানে। এখানে মোটামুটি পাঞ্জাবির সাথে পরার জন্য খুবই সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন ছিল। দেন আমরা আমাদের পেমেন্টটা করে বেরিয়ে পড়ছি বাটা থেকে। তারপরে চলে আসলাম অ্যাপেক্সে। অ্যাপেক্সেও কিন্তু ডিসকাউন্ট চলছিল। অ্যাপেক্সে মোটামুটি 30-70%, বাট কিছু সিলেক্টেড প্রোডাক্টের উপরেই ডিসকাউন্ট চলছিল। আমি এখন যা দেখাচ্ছি এগুলো কিন্তু ডিসকাউন্টেড ছিল না। খুবই সুন্দর সুন্দর কালেকশানস ছিল অ্যাপেক্সে। এই যে বাচ্চাদের কেটসগুলো দেখছিলাম, তারপরে লেডিস কালেকশনগুলো দেখছিলাম। এখানে কিছু কালারফুল শ্যুজ ছিল, খুবই সুন্দর সুন্দর। আমার তো পার্সোনালি খুব ভালো লেগে গিয়েছিল। দেন এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে রেগুলার ইউজের জন্য শ্যুজ প্লাস পার্টি ওয়্যার
সবই পাওয়া যাচ্ছিল। এই যে এগুলো ছিল জেন্টস কালেকশন। ছেলেদের কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। তারপরে এই তো একটু ঘোরাফেরা করে আমরা বেরিয়ে পড়লাম, দেন চলে আসলাম বেতে। এখানে 60% ডিসকাউন্ট চলছিল, তবে কিছু সিলেক্টেড প্রোডাক্টের উপর। ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করছি তাদের লেডিস কালেকশনগুলো, দেন এই যে তাদের ব্যাগসের কালেকশনগুলো। বিয়ের কালেকশন মোটামুটি ভালোই ছিল, তবে আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি তেমন কিছু। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এই যে লেডিস কেটস ছিল, তবে কেটসগুলো অনেক কমফোর্টেবল ছিল। দেন এই যে জেন্টস কালেকশানে চলে আসলাম, এখানে মোটামুটি স্যান্ডেলস ছিল, শুজ ছিল। দেন আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি একটা শু কিনবে ভাবছিল, তাই মূলত দেখা এই যে এই শুটা দেখছিলাম আমরা। বেতে কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসেই এই শুগুলো পাওয়া যায়। আপনারা পছন্দ হলে ঘুরে আসতে পারেন, প্রাইস খুব একটা বেশি না। তারপরে এই যে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, দেন আমার হাজব্যান্ডের একটা স্যান্ডেল খুব পছন্দ হয়ে গিয়েছিল। এই স্যান্ডেলটা আমরা দেখেছি এবং পরবর্তীতে এটা আমরা নিয়েছিলাম। খুবই কমফোর্টেবল ছিল শুটা। দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, তারপরে চলে আসলাম আমাদের সেই ফেভারিট জায়গা রাব্বানিতে। এখানে এসে আমরা যে যেটা পছন্দ করি সেটা অর্ডার করে দিলাম এবং আমাদের ডিনারটা এখানেই সেরে ফেললাম। তারপরে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটি ফলো করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।